নাও আবার সকাল সকাল সেজে গুজে বসে পড়েছি। একজন ভিউয়ার্স আমাকে ভালো কমেন্ট করেছে, ওটা আমি ভেবেছিলাম কালকে ভিডিওতে বলবো, মাথায় থাকে না, অনেক কিছু বেরিয়ে যায়, যে না দিদি ভাই সেজে গুজে পড়বে না, ন্যাড়ামুন্ডি হয়ে পড়বে, তাহলে ভিউজ ভালো আসবে। তো চেষ্টা করবো তোমার কথা রাখার, কিন্তু ভাই আমি আমার চুলটাকে খুব ভালোবাসি, তো ন্যাড়ামুন্ডি হয়ে এক্ষুনি বোধহয় ভিউজ কামাতে পারবো না। তার থেকেও বড় কথা, শরীরটা দুদিন আগে বেশ খারাপ হয়েছিল, তখন বা যা অপারেশন হয়েছে তখন যদি ভিডিওগুলো করে রাখতাম না, আজকে সত্যি আমার চ্যানেলটা কোথায় পৌঁছে যেত জানি, অনেক বেশি তোমরা ভিউজ দিতে, কিন্তু পারছি না গো। তো সেই জন্যই বলতে হচ্ছে। তা কি বলছে, সবাই ধোয়া তুলসী পাতা খালি, ও আমরাই মানে ওরাই খারাপ আর কি, বৌদির কথা বলছি, আশা করি বুঝতেই পারছো। হ্যাঁ, তোমাদের এখন আর কিছু বলার দরকার নেই, ভিউয়ার তোমরা সব কিছু বুঝতে পারো। তো সবাই ধোয়া তুলসী পাতা নয়, অনেকের অনেক কিছু দোষ থাকে, অনেকের অনেক কিছু ভুল থাকে, বুঝতে পেরেছো? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে সমাজ নষ্ট করার অধিকারটা তোমাকে দেওয়া হয়নি। যারা ভুল অন্যায় করে, যারা এইভাবে সমাজ নষ্ট করে, তাদের পাড়ার লোকেরা বুঝবে, তাদের রিলেটিভরা বুঝবে, আর আমরা বুঝবো সোশ্যাল মিডিয়ার কথা। সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত দেখালে কখনোই মানবো না। বারবারই আমি বলেছি, তুমি পাস্টে কি অত্যাচারিত হয়েছো না হয়েছো তুমি বুঝবে, আর তোমার পাস্ট বুঝবে। প্রথম দিকে দু একটা কথা তাও বলেছিলাম, তখন দেখলাম পাস্টের তরফ থেকে কোনো রকম অ্যাকশান রিয়াকশান কিছুই নেই। সুতরাং আমার তাদের সাথে কি ঘটেছে, তার বউ কেন পালিয়েছে, তার মানে বউ নাকি ভাসুর বুঝলাম না আমি ঠিক, মানে তোমার কি ও ভাসুর হয়, এটা যদি দেওর হয় ওটা তো ভাসুর হবে, আবার ওটা যদি বর হয় তাহলে এটা দেওর হবে। এই রিলেশনগুলো না করে ঘেটে মাঝখানে আরও একজনও ছিল, দেওরই ছিল, তো ঘেটে পুরো হয়ে গেছে। এরকম রিলেশন দেখিনি তো, মানে চিন্তাও করি না, ওই সিনেমা সিরিয়ালে দেখি, ওটা তো একটা সিরিয়াল, ওটার অভিনয় করছে সবাই, একজন মহিলার তো 3-4টে বিয়ে, একজন ভদ্রলোকের 3-4টে বিয়ে, একই ফ্যামিলির এর সাথে ওর সাথে। যাই হোক, পেপারে অনেক নিউজ ফিউজ দেখেছি, আর এখন ওয়াইটিতে ভালোই দেখছি, তো ভালো এনজয়ও করছি। এনজয়, তোমরা এনজয় করো, বেশি এনজয় করো নি, 11,000-এ নেমে এসছে ভিউজটা। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার পাস্টের যখন এটা নিয়ে কোনো, সেটা তারা বুঝবে। আমার কথা হচ্ছে এই অসুস্থতা। কালকে 2 মাস আগের একটি ভিডিওতে দেখলাম, ইউটিউবও বোধহয় চাইছে তোমাকে নিয়ে কিছু কথা বলা হোক, বা তোমাকে আরও ভাইরাল করাতে চাইছে। তো তুমি তো এখন ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি কি, তাই না বলছিলে? ভিউজ ও তো সবার কম বেশি যায়, কিন্তু ভাই 2,29,000-এর ভিউজ, 11, 12, 13, ওই যে যেদিন কন্ট্রোভার্সি করেছিলে সেদিন আবার এসেছিল, আর আসবে না। তুমি আর ভিডিওতে দেখাবে কি বলো তো? মোস্ট বোরিং একটা জঘন্য ভিডিও করছো তুমি, মোস্ট বোরিং জঘন্য ভিডিও। সকাল থেকে খালি বসে যাচ্ছ ক্যামেরা অন করে, যে আমাদেরকে বলো বসে যাচ্ছি, তুমি ভাই কোনসা কাজ করছো, তুমি বা তোমার দেওর, দুজনেই তো খালি বসে যাচ্ছ। আজকে 1 সপ্তাহ ধরে বাড়িতে নেই। এর আগে কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছিল যে ও বাড়িতে নেই, কেন বাড়িতে নেই বা কোথায়, বা আরে যাওয়ার আর জায়গা কোথায়? হ্যাঁ, ওই তো ওইখানে বাপের বাড়ি থেকে পারি, আর কোথাও যাওয়া আছে? এত আত্মীয় স্বজন, এত ভাই বোন, এত রিলেটিভ, কোথাও যাওয়ার জায়গা নেই। আর এই ছেলেটি বারবারই বলে ওদের কেউ নেই, ওদের কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, এই ছেলেটি কার পেট থেকে হয়েছিল তো, নাকি সেই মানে আকাশ থেকে এমনি টপকেছিল, সেই আমির খানের এলিয়েনের মতো নাকি? তো কারো না কারো পেট থেকে নিশ্চয়ই জন্মেছিল, তো কোথায় মা বাবা? সেই মা বাবা কোনোদিনও 1 বছর হয়ে গেল মুখ দর্শন করে না ছেলের, কেন? ভাবো তো সেই মা বাবার অবস্থা, যদি কোনোদিন এই ছেলেকে মানতেও হয়, মানবে সেটা আমি জানি না, মানবে কি না মানবে। একই বাড়িতে বড় ঘুরে বেড়াবে, মানে ভাসুরও ঘুরে বেড়াবে, এই দেওর কাম বড় ঘুরে বেড়াবে। মা গো মা, মনে হয় না কোনোদিন ওকে মানবে, আর মানা উচিত, কারণ এটা নেওয়া যায় না। কি ভিউয়ার্স, তাই তো? তো যাই হোক, সেটা পরের কথা। আমি বলছি যে অসুস্থতার জন্য আজকে 1 সপ্তাহ ধরে নাকি বাড়িতে নেই, সুতরাং ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি। আর ভিডিওতে দেখাবে কি? চতুর্দিক থেকে তো মানে বিভিন্ন রকম ধরা পড়ে যাচ্ছে। কাজ করলে সবাই বলছে এই তো তুমি কাজ করছো, কোথায় অসুস্থ? কাজ না করলে সবাই বলছে কি একঘেয়ে লাগছে। মানে এখন হচ্ছে এদিকে গেলেও শাকের করাত, আগে গেলেও কাটবে, পরে পেছনে গেলেও কাটবে, যথারীতি কিছু দেখানোর নেই ভিডিওতে। তো 2 দিন তার মধ্যে ভিউজটা কম হবে, তাহলে তো টাকাটা কম আসবে। কালকে অফিসও দেখলাম, বাবুর অফিস দেখলাম, বসে আছে চারিদিকে হেজি করে অফিস দেখাচ্ছে। হ্যাঁ, শোনো ভাই, অফিস দেখাও, আলটিমেটলি তোমাদের সোর্স অফ ইনকাম হচ্ছে এই ওয়াইটি, আর এই ওয়াইটির ভিউয়ার্সরা হচ্ছে তোমাদের ভিক্ষা দিচ্ছে। আমরা ভিউজ ভিক্ষা দিচ্ছি, তাই জন্যই তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। এই কথাটা পরিষ্কার শুনে নাও। যে ভিউয়ার্সদের বললে না ওরা নোংরামো দেখতে ভালোবাসে, না, আমরা নোংরা করছি না, নোংরা করছো তোমরা নোংরা করছো, মিথ্যাচার করছো, আর আমরা সেটা তুলে দিচ্ছি। তো পাওয়ারটা কাদের, সত্যিটা কোথায়, সেটা তো বুঝতেই পারছো। কোথায় 2 লাখ 2.5 লাখের চ্যানেল, আর আমার কোথায় 2,000 চ্যানেল। তো এই 2,000 চ্যানেলে যে সামান্য ভিউজ হয় তোমাদের থেকেই এসেছে, মানে সবটা তোমাদের থেকে আসেনি। আমি অন্য টপিকে প্রচুর ভিডিও করেছি, সেখান থেকে সাবস্ক্রাইবার এসছে। হ্যাঁ, তোমাদের ভিডিও করা, তোমাদের কিছু সাবস্ক্রাইবার এখানে এসছে, কিন্তু যখন থেকে পজিটিভ ভিডিও করেছি, যে সাবস্ক্রাইবাররা এসেছিল তারা কিন্তু আনসাব কেউ করেনি। তাদের কিন্তু মানে মাথাটা, বুদ্ধিটা খুলে গেছে যে এই দিদি ঠিকই বলছে যেটা বলছে। সুতরাং তুমি 2 লাখের চ্যানেল নিয়ে যে
মানে বোঝাতে পারোনি 2 লাখ ভিউয়ার্সকে, আমার এই 1000-1500 ভিউয়ার্সই পরিষ্কার বুঝতে পেরে গেছে যে তুমি মিথ্যাচার করছো। প্রচুর কমেন্ট বক্সে আমাদের কমেন্ট আসে। তো 1 সপ্তাহ ধরে যে বাড়িতে নেই, তোমার বর যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল, তোমরা যে মানে নাকে চোখে মিথ্যে কথা বলো, লোক ঠকাও, এটা থেকেই বোঝা যায় ক্লিক বেট খেলার একটা নিয়ম আছে, একটা লিমিট আছে। কি লিখেছে যে ও বাড়িতে নেই, সেখানে লিখতে পারতো না, বাপের বাড়ি গেছে। বন্ধুরা, কিচ্ছু অসুখ টসুখ কিচ্ছু না, তোমরা ভালো মতো জানো। ন্যাকামোর অসুখ আর নার্ভের অসুখ বা একটা ওই কী যেন বলে তোমার প্যানিক। আমি বারবার বলছি না, জীবনেও কোনো দিন ভালোভাবে থাকতে পারবে না। কি করে থাকতে পারবে বলো তো? যার জীবনে অত কিছু ঘটে এসছে, নিজে ভালো থাকবো, নিজেকে ভালোবাসবো বলে যে এতটা জিনিস ঘটিয়ে এসছে, কখনো কিন্তু ভুল বুঝবে না যে কেন ও সেকেন্ড ম্যারেজ করেছে, সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর যেখানে অশান্তি সেখানে পড়ে থাকতে হবে এরকমও কোনো মানসিকতা আমার নেই এবং থাকবেও না। আমি ভীষণ মডার্ন মেন্টালিটির থেকে চিন্তা করি, যেখানে পোষাবে না সেখানে কেন না থাকবে, অত্যাচার মুখ কেন সহ্য করবে কোনো মেয়েরা। কিন্তু সেখানে বানিয়ে মিথ্যা কথা বলে তার সঙ্গে ঘরের মধ্যে বসে তুমি লীলা কীর্তন করেছো। যেই হাজব্যান্ড তোমার পছন্দ না, যে শ্বশুরবাড়ি তোমার পছন্দ না, যে ফ্যামিলি তোমার পছন্দ না, তারই ফ্যামিলির একজনকে নিয়ে আজকে প্রচুর পুরোনো একটা ভিডিওতে দেখলাম, যে ভিডিও টাইটেলটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, বেশ ভালো ভাইরাল হয়েছে, বারবারই ওয়াইটিতে আমার সামনে চলে এসছে, দেখা হয়নি সেভাবে। বাচ্চাটাকে, খুব ছোট বাচ্চাটা, কত হবে 1-1.5 বছর বাচ্চা হবে, এই দেওর নিয়ে আদর করছে এরকমভাবে তুলে। তোমরা হয়তো সেই ভিডিওটা দেখেছো। তো অতটুকু বাচ্চাকে নিয়ে এই দেওর আদর করছে। তাহলে ও যদি এনাকে দেওর না বলে, এটিকে দেওর না বলে, তাহলে কে ও যে নাকি ওর বাচ্চাটাকে আদর করছে? কেও? আর এই মেয়েই বা রেজিস্ট্রি করেছে, এটাকে ও লিগালি বর বলছে, তাহলে ইনলিগালি একজনের সঙ্গে ছাদের তলায় থাকলো দীর্ঘ 1 বছর ও অন্যজনের স্ত্রী হয়ে সে পরপুরুষের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকলো। একদম এক ফ্ল্যাটেই ছিল, বেড শেয়ার করতো কিনা জানি না। যা মানে আমি বলবো একটা ফ্ল্যাটেই ছিল, কারণ ও বলেছে বারবার করে যে বেরিয়ে আসার দিন, সেদিনকেই বলেছে, যেদিনকে চলে আসছিল সেদিনকেও আসতে চায়নি, ওকে বলেছিল আজকে দিনটা থাকতে দিতে, সে থাকতে দেয়নি। তাহলে সে তো ওই হাজব্যান্ডই হবে। ফ্ল্যাটে তো আর 3rd-person 4th-person 6th-person কেউ ছিল না, ছিল কি? তাহলে ও রেজিস্ট্রি করে 1 বছর ওর ওইটা বর আর এটা পরপুরুষ, আমি ধরে নিলাম যে ভাসুর, এটা ভাসুর, ওটা বর, এটা ভাসুর মানে পরপুরুষ, তার সাথে ওই ফ্ল্যাটে থাকলো। এ আবার চরিত্র চচ্চড়ি করে রান্না করে খেয়েছে। আর এর কমেন্ট বক্সে পুরো আমাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এর কন্টেন্ট হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সারা কমেন্ট বক্সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আলোচনা। হায় রে আমার ব্লগার রে, 2.5 লাখের ব্লগার, তাকে পাত্তা দিতে হচ্ছে। এই ছোট চ্যানেল, আমি আমার কথাই বলছি, এইটুকুনি পুচকো একটা চ্যানেল, তাদেরকে পাত্তা দিতে হচ্ছে। এ বলছে, কালকে একজন ভিউয়ার বলেছে, আপনিও সবার মতো কচকাচাতে বসে গেলেন। সবার মতো কিনা জানি না, তবে কচকাচাতে বসে গেছি, কারণ কন্ট্রোভার্সি চ্যানেল একটা নয়, প্রচুর চ্যানেল আছে। আপনারা হয়তো নতুন একটা করে দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন, টাইপ করবেন ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেল, দেখবেন অনেক বেশি সাবস্ক্রাইবার দেওয়া কন্ট্রোভার্সি চ্যানেল আছে। আমি তো চুনোপুটি। তো এ বাড়ি থেকে কেন চলে গেছে? এ যে ক্রাউডটা যাবে বুঝতে পেরেছে যে কিছু একটা হতে চলেছে, কেউ যাবে, এই যে বলা যে কোনো দল যাচ্ছে, বাড়িতে গিয়ে খবর নেব, দেখব, সেই ভয়ে টুকুস করে সরিয়ে দিয়েছে। কোনো ভিডিও, এই যে কালকেরটা কি বলো, সোমবারের ভিডিও, কোন সোমবার কিন্তু মাথা মুন্ডু ঠিক নেই, হয়তো আগের সোমবার, কোনো রকম ভিডিওতে কোনো সততা বা কিচ্ছু নেই। অন্যান্য ব্লগাররা যেরকম গুড মর্নিং, আজকে সোমবার, আজকে থেকে আমি ভিডিও স্টার্ট করছি, এরকম কিচ্ছু দেখবে না। পুরো ভিডিও গোজাখুরি, ভিডিও লাস্টে আজকে ভিডিওটা শেষ করলাম, এখান থেকে শেষ করলাম, কালকে দেখা হচ্ছে, এই ধরনের কোনো এন্ডিং কিচ্ছু দেখবে না, কিচ্ছু নেই ভিডিওতে। আবার বলছো ট্যালেন্ট, হ্যাঁ, ওই তুমি বলো না তোমার এই ঘন্টা ফারাক পাত্তা হয়, কি ভাষা, তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো? মুখে বাজে ভাষা দিয়ে তোমাকে ভিডিও করেছে, আমার চোখে তো পড়েনি। তোমাকে নিয়ে যারা ভিডিও করে আমি তো দেখিনি, তারা গালাগাল দিচ্ছে, তারা বাজে ভাষায় বলছো যে তাদের কি মুখের ভাষা। তোমার মুখের ভাষা কি? তোমার মার মুখের ভাষা কি? যেটা ক্যামেরার সামনে বললো একটা ব্লগারে, কন্ট্রোভার্সিরা গেটারা একটু রাগ দেখিয়ে বলে, একটা ব্লগার নর্মাল নাকি ডেলি লাইফস্টাইল ব্লগার, তার মায়ের ওইরকম মুখের ভাষা ক্যামেরার সামনে। আর তুমি যে বলছো ঘন্টা ফারাক পাত্তা, এটা কি খুব ভালো ভাষা? এটা ওই কি টাপড়ি না কি বলে, ওই টাপড়িদের ভাষা। এগুলো কোনো নর্মাল গৃহবধূ এই ধরনের কথা বলে? আমরা তো বলি না, ঘন্টা ফারাক পাত্তা হয়। তো তোমার কথাটাই তোমাকে বললাম। তো বাড়িতে সবাই যাবে বলে তুমি পুরুত করে পালিয়েছো ওখানে,
আজ এই ভিডিও, কাল ওই ভিডিও, কি ভিডিও দিয়েছে এটা? ডেলি লাইফস্টাইল ট্যালেন্ট দেখিয়ে হবে না। ওই মাথায় রক্ত যেটা জীবনেও পড়ে না, কিছু হলে জীবনেও মাথায় রক্ত পড়ে না, চোখ থেকে রক্ত বেরোয় না, জীবনেও চোখে ওরকম হয় ব্যান্ডেজ করে অন্ধ হয় না। ছেলে খুঁচিয়ে দিয়েছিল, একটু রক্ত বেরিয়েছিল, সকাল থেকে প্ল্যান করেছো আজকে এই নিয়ে কন্টেন্ট বানাবো। তাহলে তোমরা চিটিং বাচ্চারা কী গো, তোমাদের চিটিং বাচ্চারা কী বলবে? প্রমাণ দিতে পারবে তো? প্রমাণ সমস্ত কিছু দিতে পারবে তো? দিও, আমি চাই যে দিও, আমি চাই তোমরা যেত, আমি হারতে রাজি আছি। অসুখের কাছে যদি হার মানতে হয়, সত্যি সত্যি যদি অসুখ হয়, সত্যি সত্যি যদি মিথ্যে বলে থাকি, 100 বার মাথা পেতে নেব, কিন্তু মিথ্যে আমি সহ্য করতে পারবো না। কালকে কৃত্তিকার ভিডিওটা দেখলাম, সত্যি সত্যি রিয়েল যারা অসুস্থ হয় না, কৃত্তিকার ভিডিও আমি সবসময় দেখি, আমি রিমি রূপার ভিডিও আমি সবসময় দেখি, যেগুলো দেখতে পারি। বেশি অসুস্থতার ভিডিও সত্যি আমি নিতে পারি না, আমি মেন্টালি ভীষণ উইক। আমি অসুস্থ পেশেন্টের সামনে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। আমি নিজেই মাথাটা ঘুরে দিদিকে দেখতে গেছি, একবার মাথা ঘুরে ওখানে পড়ে গেছি, দিদিকে সরিয়ে দিয়ে আমাকে বেডে শুইয়ে দিয়েছে, জানো? এরকম টাইপের আমি দেখতে পারি না ওইগুলো। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেগে রেগে দুটাতে কথা বলে, তাদেরকে বলছো মানে বাজে কথা বলি। আর তোমার ভিউয়ার্সরা কার কমেন্ট বক্সে গিয়েছে, কে বাজে কথা বলেছে আমি জানি না। আমার কমেন্ট বক্সে 2-4 জন আসে, খুব খারাপ কমেন্ট করেও না, যদিও বা কেউ মানে ঠুকে কথা বলে, আমিও তাকে মিষ্টি করে উত্তর দিয়ে দিই, থ্যাংক ইউ বলে দিই। গালাগাল তোমাদের মতো ওই শিক্ষা দীক্ষা নেই, কোনোদিন গালাগাল মানে দিতে পারবো না। দিতে পারলে না, তুমি যেসব করে রেখেছো না তোমাকে নিয়ে ভিডিওগুলো, না ওই পর্যাতেই করা উচিত ছিল। ওই পর্যায়ে এখনও অবধি টিলডে তুমি মিথ্যা কথা বলে যাচ্ছ। 1 সপ্তাহ বাবার বাড়িতে পড়ে আছো, গায়ে রোদ মাখিয়ে চুপ মেরে শুয়ে আছো, সেটাকে তোমরা থামনেলে দিয়ে দেখাচ্ছ যেন স্ট্রেচারে শুয়ে আছো। আমিও তো এরকম খাটে বিছানায় শুয়ে থাকবো, শুয়ে থেকে এরকম করে ঘুমিয়ে থাকবো, আর মানে দেখাবো এরকম থামনেলে দিয়ে আমি অসুস্থ। তাহলে এইভাবে মানুষের ইমোশনাল নিয়ে খেলেছো, মানুষের হায় লাগছে না তোমার উপরে? কোনোদিন ভালো থাকতে পারবে? আমি ভুলে গেলাম তো, তোমার ওই প্যানিক, তোমার ওই নার্ভের প্রবলেম কোনোদিন ছাড়বে না। কারণ তুমি যে ক্রাইম করেছো, ওই ক্রাইম করে কেউ ঘুমোতে পারে না। ওই মুখেই বলছো আমার বরের মতো বর হয় না, ও খুব খাটছে। আরে এমন দেখাচ্ছে, বাপ রে বাপ, দুজনকে ছাড়া একটা সপ্তাহ মানে থাকছে, ও ওখানে এর কান্না পাচ্ছে, ওর ভান্না পাচ্ছে, মানে নায়িকাস তো খইবাজ আর কি। আর কোনো জগৎ নেই, আর কোনো টাইম পাস নেই, আছে এই দুজনই। আর বলছে তো কাউকে পৃথিবীতে বিশ্বাস করে না, নিজেকে শুধু ভালোবাসে। আর একটা কথা কি বলবো বলো, মানে তালে গলে না সব খিচুড়ি হয়ে যায়, বুঝলে তো? ভিডিওতে তো বক বক করে, অত বক তো মাথায় রাখা যায় না। কাজ যেরকম তবু দেখলে বোঝা যায় যে এরপরে এই কাজ করেছে বলবো, কন্টিনিউয়াস এখান থেকে বক ওখান থেকে বক কখনো। আর হ্যাঁ, একটা কথা, কন্ট্রোভার্সি ওদের চ্যানেলে নেই। এই জিনিসটা দেখে না আমি একদম মানে পেটে হাত দিয়ে হাসতে লেগেছি একাই পাগলের মতো। তোমাদের চ্যানেলে কন্ট্রোভার্সি নেই, কারোকে ঠুকে কথা বলো নি, একটা ভিডিও ভালো নেই, একটা ভিডিওতে নর্মাল টাইটেল নেই। প্রথম থেকে যে মানে ওল্ডেস্ট ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি, একটা দুটো নাচের গানের ভিডিও দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, মানে নায়িকা হওয়ার শখ, সেজে গুজে মানে গ্ল্যামারাস হওয়ার খুব শখ ছিল। তা সেই পুরনো ভিডিও একটাও আমি ওই বাজে টাইটেল, কখনো বন্ধুদের ঠুকেছো, কখনো নিজের বাবা মাকে যাচ্ছে তাই করে বলেছো, কখনো রিলেটিভসদের বলেছো, কখনো ভিউয়ারদের বলেছো, কখনো নিজের পাস্টকে বলেছো, যার সঙ্গে 10 বছর কাটিয়ে এলে। দেখাও তো দেখিনি, নিন্দা করেন তুমি, ভিডিওগুলো সব আছে তো, নিজেই তো বললে একটা ভিডিও রাখোনি, মিথ্যে কথা বললে কেন? তোমার ওখান থেকে 6টা-7টা ভিডিও নেই, চোখের ভিডিওটা নেই, আরও অনেক কটা ভিডিও নেই। বুঝবে কি করে যে কটা ভিডিও আছে সে কটা? আর এখানে তোমার ভিডিওর ভিউজ, এই ধর বাবা নাম্বার অফ ভিডিও, আর এখানে গুনে দেখবে ভিডিও কম আছে। তো ভিডিও নেই মিথ্যে কথা বলবে না। এত মিথ্যে কথা বলো কেন? এখন তো মনে হচ্ছে তোমার এই ভুলো রোগটা ইচ্ছাকৃত করে তারপর বলবে আমি। আর এই যে একটা অ্যাক্টিং চলছে, অসুখের একটা মহাপর্ব চলছে, এর পেছনে একটা কেস জেতার কোনো একটা বড় চক্কর আছে ভিউয়ার্স, তোমরা এটা জেনে রাখো। এমনি নাটক করছে না, শুধু ভিউজ কামানোর জন্য করছে না, এর পেছনে একটা কারণ আছে। ও নিজেকে একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে কোথা থেকে ও জিততে চাইছে। যে অন্যায়গুলো করে এসছে সেখানে আমার মনে হয় কখনো ওর কোনো লয়ার বললেও বলতে পারে যে মেডিকেলটা ভীষণ দরকার, যে মেডিকেল দিক থেকে উইক বাঁচার জন্য, সেই জন্য এই পন্থা নিয়েছে কি না মেবি এটাও হতে পারে। কারণ মারাত্মক দুঃখ, এই যে কমিউনিটি পোস্ট দিয়েছে, আজকে ও বাড়িতে নেই, সোজা কথা বললেই কিন্তু হতো যে আজকে ও বাড়িতে নেই, শরীর ভালো না, যেটা ওর সবসময়তেই বলে, ভাত খাওয়ার মতো সকাল থেকে উঠে সন্ধ্যে অবধি একই মন্ত্র, ওই হনুমান চালিসার মতো আর গীতা পড়ার মতো, আমার শরীর খারাপ, আমাদের শরীর খারাপ, ওর শরীর খারাপ, বউয়ের শরীর খারাপ। তো সেই মতো লিখতেই পারতো যে ও বাপের বাড়ি গেছে, কী লিখেছে, ও বাড়িতে নেই। হ্যাঁ, তো মানে ভিউয়ার্স তোমরা এবার বোঝো, ধরলে বলবে আমি কি বলেছি হসপিটালে, তোমরা এবার বুঝে নাও। যারা সিম্প্যাথি দেখাবে তারা ভাববে আরে কি বাজে রে, হসপিটালে ভর্তি হলো, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো জ্বালায়, এদের কি অবস্থা। সেখানে টুকুস করে পরের দিন এসে বললো যে আমার বাপের বাড়িতে গেছে। এবারে এই সময় ভিডিওগুলো করেনি, টুকুস করে কি দেখাবে, তাই জন্য নিয়ে বসলো কি একেবারে ঝোলা খুলে ঠাকুমার ঝুলি জ্ঞান আর
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে ঠুকে, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো ইয়ে নেই, নিজেদের কোনো কন্টেন্ট নেই, যতই বলো এই সমস্ত বলছো কেন জানি গাত্র দাও থেকে ভিউজ কমে গেছে, তাই এটা তোমরা বন্ধ করতে পারবে না। তোমরা ভিডিওতে মিথ্যাচার দেখাবে, কালকে ভিডিওতে যদি পাই টু পাই ভিডিওটা আমি এখানে চালাই আর আমার কাট করে করে দেখি না, ভিডিও তোমরা যতটা দেখছো তার মানে ডবল হয়ে যাবে। এতটা মিথ্যে কথা ওইভাবে বললে। বাপের বাড়িতে ছাদে ঘুমাচ্ছ, সেখানে বলছো অসুস্থ। আচ্ছা, তোমার ছেলে ছিল, মা ছিল, ভিডিওটা কে করছিল? দেওর যদি অফিসার হয়, অফিসে যায়, অফিসার না কি আমি জানি না, অফিসে যায়, ব্যাস আমি সেটাই বলেছি। তো সেখানে ওই রকম সুন্দর ভিডিও কে করছিল? আমি তো দেখছিলাম, পিছনে বসে আছে, ছেলেকেও লাগিয়ে দিয়েছো ভয়েসে, মানে আপকামিং ব্লগার আর কি। পড়াশোনার কোনো ইয়ে নেই, কোনো স্কুল দেখাচ্ছ না। এটা কোনো স্কুলে যে জানুয়ারি মাসে ফর্ম টর্ম দিল, কই তুলতে গেলে না তো? এগুলো তো ব্লগিংয়ে কন্টেন্ট হয়, দেবে না, পড়াবে না ওকে, এরকম ঘরে বসিয়ে মিথ্যাচার শেখাবে আর ব্লগিং শেখাবে নিজের মতো। টেনের গন্ডি পেরিয়েছো কিনা সন্দেহ, আবার লোকেরা বললে আবার তোমার গা কটকট করে। হ্যাঁ, কীভাবে ছেলেকে স্কুলে ভর্তি করা হবে? কি এই বাবার পরিচয়, এই বাবার নাম দেবে, বা যেখানে ফাদার্স নেম লেখা থাকে এর নামটা দেবে? দেবে, তোমরা বুঝবে, তোমাদের যে স্কুলে দেবে তারা বুঝবে কী কী সার্টিফিকেট তোমরা লাগবে। কিন্তু কোথায় ফর্ম টর্ম তোলা বা কোন স্কুলে দেবো এরকম কোনো চিন্তাভাবনা তো কোথায় দেখছি না। শুনলাম শুধু একটা প্রাইভেট টিউটর রাখছে। দেওরের অত সময় হবে না, সময় আর হবে কি? ঘরে ঢুকে তো বউ সেবা করতে হয়, ঘরের দিকে তো মানে বউকে নিয়ে পড়ে থাকতে হয় যেন, মানে একদম সদ্য বিবাহিত দুজন নববধূ, হ্যাঁ দেওর সদ্য বিবাহিত, 1 বছর হয়নি যখন, কিন্তু মানে বৌদি তার, সে তো আর নববিবাহিত না, কিন্তু তার অ্যাটিটিউডটা নববিবাহিত। দিব্যি মা তেল মালিশ দিচ্ছে, কি মজা নিচ্ছ না? এই মা হার্টের পেশেন্ট, মা কত শরীর খারাপ, রোগা, বেচারি শরীরে আদৌ কি আছে কি না আছে, তাকে দিয়ে দিব্যি সুন্দর করে একদম তেল মালিশ করে মজা নিচ্ছ। ওরকম তেল মালিশ মাথায় আর গায়ে নিলে না সবার ঘুম পায়। এই যে ঘুমটা পেয়েছে, এটাও তোমার অসুস্থতা। তোমার এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, তোমার মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, ওইটা তোমার অসুস্থতার জন্য। তোমাকে ডাক্তার এই বলেছে, তোমাকে বাবা ওই বলেছে, শুধু এই ভিডিওতে। মানে ছাদে বসে অত সুন্দর করে ভিডিওটা কে করলো? দেওর যদি কাজে যায়, অত সুন্দর নিখুঁত ভিডিওটা ছেলেটা করলে তো হাত কাঁপে। কোথায় হাত তো কাঁপলো না? কি জানি বাবা, কি মিথ্যাচার যে করে যাচ্ছ। আর একটা কথা বলি, ওইভাবে শাখা পলা খালি হাত দিয়ে, ওটাও জানি না ওই ভিডিওটা কে করেছে, দেওর করেছে না তুমি করেছো। আমি যেটুকু জানি, হাজব্যান্ড যদি সেভাবে হাজব্যান্ড মানোই, আমিও সংস্কার মানি না তোমার মতো, আমিও খুব একটা কোনো সংস্কার বা খুব বেশি এই পুজো পার্বণ করাটা আমি মানি না। আমার যেটা মানা, আমি হচ্ছে অ্যানিমেল লাভার। প্রচুর পরিমাণে অ্যানিমেলদের খাওয়ানো, ভ্যাকসিনেশন করা, তাদের ট্রিটমেন্ট করা এবং বিভিন্ন সংস্থায় সেই টাকা পয়সা দেওয়া, আমি এগুলো করি। আমার মনে হয় ওদের মধ্যেই যা আছে তাই থাকবে। তো আমি যেটা বলছি যে তুমি ভুলে গেলাম, হ্যাঁ, এই যে শাখাটা পড়ছো, আমার ননদরা বলতো বিয়ের পর যে শাখা কখনো বেড়ে গেলে বা কখনোই হাজব্যান্ডের থেকে টাকা নিবি না, বা হাজব্যান্ডের সঙ্গে গিয়ে শাখা কিনবি না। তো বলে গেছিলো বলে এরকম একটা মানে একটা জিনিস সবসময় মানতাম। তো সেখানে ও যেভাবে শাখাগুলোকে নিয়ে ফাঁকা হাতে পড়ছিল, কেমন যেন একটা অড লাগিল দেখতে। আসলে কি বলতো, কোনো লক্ষ্মী নেই, পুরো মানে অলক্ষ্মী টাইপের একটা চাল চলো না? তোমাদের মনে হয় না যে শাখাপলা ওই জিনিস জায়গাটা না দেখালেই পারতো? এটা তোমাদের ব্যাপার, তোমরা দেখিয়েছো, কেউ ভালো চোখে নেবে, কেউ ভালো চোখে নেবে না। আমি বলছি যে ছাদে উঠে সুন্দর ঘুমটা দিলে, ওই ঘুমটাকে দেখো কি সুন্দর এমনভাবে দেখালে যেন প্রচণ্ড অসুস্থ ছাদে ঘুমাচ্ছে। মানে ভিডিও যখন করো, যে এডিট করে, তুমি না দেওর আমি জানি না, সে খালি খোঁজে কোন জায়গাটা কান্না, কোন জায়গাটা মুখটা, কোন জায়গাটা বাচ্চাটা কাঁদবে। একটা ভিডিওতে সে দেখেছিল যে মা আমাদের কাছে নেই, টেস্ট করাতে গেছিলো, মা আমাদের কাছে নেই। শোনো, বিশ্বাস করো, যদি কন্ট্রোভার্সি ছেড়ে কখনো ব্লগিংয়ে আসতে হয় না, আমি পুরো তোমাদের কাছ থেকে শিখে নিলাম। ঘরে যেয়ে যখন শুয়ে পড়বে, যদি অম্বলের জন্য একটু বমি করে, পুরো ক্যাপচার করবো ভাই, করে ওগুলো ভিডিওতে দেবো যে মারাত্মক অসুস্থ। দেখো, তোমরা ভিউজ দেবে তো ভিউয়ার, প্লিজ তোমরা ভিউজ দিও, এরকম ভিউজ দিও। দেখো তোমরা একজনকে এত ভিউজ দিয়েছো, দেখো আমিও তাহলে সুন্দর অ্যাক্টিং করে এগুলোই করব। অম্বলের জন্য মাঝে মাঝে ঘরে বমি হতে পারে, জ্বর জারি হলে বমি হতে পারে, কাশি হলে বমি হতে পারে, সেগুলো নিয়ে তোমাদের কাছে দেখাবো প্লিজ। হ্যাঁ, আর যদি ঘুমাই, মেয়েকে বলবো শুট করে রাখ, আমি ঘুমিয়ে আছি, এরকম ঘুমিয়ে থাকলে ওটাকে সামলে দিয়ে দেবো, বেশ কি সুন্দর অসুস্থ লাগবে। হ্যাঁ, এত অসুস্থ, ছাদে রোদের মধ্যে শুয়ে থাকলে, কোনো কাম না থাকলে ঘুম আসবে না তো কি আসবে গো? হ্যাঁ, কি আসবে? বলছি তো, ওর অসুখটা আমি পুরো বুঝতে পারছি, এটা ওর একটা নার্ভাসনেস, প্যানিক। ও প্রতি মুহূর্তে মনে হচ্ছে আগে যে
যে কর্মগুলো করে এসছে সেগুলো আবার ফেস করতে হবে না তো, সেগুলো আবার ওর মধ্যে আসবে না তো, এই সংসারটা থাকবে তো, এই যে আমি যেটা করেছি এই সংসারটা থাকবে তো, আমার ছেলেটা থাকবে তো, এই যে একটা ইনসিকিওর থেকেই কিন্তু ও মানে মানসিক দুর্বল হয়ে যাচ্ছে। বলছি তো ওকে পুরো সাইকো দেখানো উচিত। ও মেন্টালি পুরো উইক হয়ে যাচ্ছে, আর এই বর ওকে মেন্টালি স্ট্রং না করে মেন্টালি আরও উইক করে দিচ্ছে, মেন্টালি একদম উইক করে দিচ্ছে। কিন্তু মুখে বলছে খুব শক্ত, খুব শক্ত। দুর্গাপুর থেকে যখন শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এলো একটা অপারেশন করবে, আজকে অনেক টাকা পয়সা ট্রিটমেন্টের জন্য খরচ করলাম, একটা বিশাল ইঞ্জেকশন দিতে হবে, সেই ইঞ্জেকশনে প্রচুর টাকা, ওই ঘট ভেঙে, মানে কত গরিব, সেই দেখায় না গরিব মানে যারা নিডি ফ্যামিলি তাদের ব্লগিংগুলো, ঘট ভেঙে সেই বড় ইঞ্জেকশনটার খরচাটা আজকে জোগাড় করলাম। না কোনো ইঞ্জেকশন, না কোনো অপারেশন। তারপর বলছে ভেলোরে যাব ভেবেছিলাম, একদম লাস্টে দেওয়ার যেটা, ভেলোরে যাব, ভিডিওটা বড় করতে হবে তো, কাজ বাস্তব কিছুই দেখাতে পারলো না। ভেলোরে যাব ভাবছি, চিনি না জানি না ভাই, মারণ রোগ হলে কিছু চিনতে হয় না। আমি নিজে ভীষণ নার্ভাস ছিলাম। একদিন আমার হাজব্যান্ডকে রাত্রিবা, তখন আমার ভাসুরও সদ্য মারা গেছিলো, ননদ বোধহয় বাইরে কোথায় ছিল, কে নিয়ে যাবে শীতের রাতে এই ঠান্ডার সময়, তাও হবে 5-6 বছর আগে হবে। আমি জীবনেও যেটা করিনি, আমি ওকে নিয়ে গেছি নার্সিংহোমে, এবং সেখান থেকে ওকে ভর্তি করে আমি রাস্তায় বেরোচ্ছি, আমাকে নার্সিংহোম থেকে বলছে জানেন এখন কটা বাজে? আমি বলছি কটা? বলছে 3টে বাজে, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমার মাথা কাজ করছে না যে আমি কোথায় যাচ্ছি। আমি বলছি আমার ছেলে মেয়েগুলো একা রয়েছে তো, পরের দিন মাকে ফোন করবো, দিদিকে ফোন করবো, আসবে, তারপর তো রাখবো দেখে, সেটা আমার মাথায় নেই। ওরা যেহেতু একা, আমি হাঁটা দিয়েছি একা, আর যখন নিয়ে গেছি তখন আমার মাথায় নেই যে এত রাত হয়েছে, উবের বুকিং করব, যাব, কিচ্ছু আমার মাথায় আসেনি, জানি যেতে হবে। সুতরাং মানুষ না যখন অসুস্থ হয়, মানুষ যখন এমার্জেন্সি না, তখন ওইসব ভাবে না আমি এই রাস্তা চিনি না, আমার কাছে টাকা নেই। মানুষ তখন জানে যেন তেন প্রকারে আমি ঝাঁপ দিয়ে দিই, ঠিক উদ্ধার হয়ে যাবে। তোমরা ওই অসুস্থতাটা নিয়ে নাটক করেছো বলে তোমরা এত ভেবেছো কখন প্লেনের টিকিট সস্তা, সকালে যাব না সন্ধ্যেতে যাবো, আর হ্যাঁ পেলেও চেনাতে হবে না ভাই, বেশি জ্ঞান দিও না। এই যে সবাই ধরেছে কোথায় কোথায় গেছিলে, ফাটকাবাজি মারার জায়গা পাও না, চ্যাংড়া ছোকরা ছেলে কোথাকার, সবারকে কি নিজের মতো গাদা ভাবো? মাথা গরম হয়ে গেছে লাস্টের কথা শুনে। উনি অ্যাপেলে যাওয়ার সাজেশন দিচ্ছে, ঠিক আছে বে, তোর থেকে সবাই জানে বেশি কীভাবে অ্যাপেলোতে যেতে হয়। আর যখন মানুষের সত্যি প্রয়োজন হয় না, ঘটি বাটি বিক্রি করে ট্রিটমেন্ট করায়, আর ঘটি বাটি বিক্রি করে ভেলোরা যাদের একটু সামর্থ্য আছে অ্যাপেলোতে যায়। তো তোমার কাছ থেকে শিখতে হবে না, তোমার কাছ থেকে ওই রাস্তাঘাট কিছু শিখতে হবে না। আমাকে ছেড়ে দিলে আমিও একা একা যেতে পারবো অ্যাপেলোতে, যদিও আমি নিজে হসপিটালটায় কখনো সেভাবে ঢুকিনি। আমি আমার বরকে নিয়ে গেছিলো একবার, আমার ভাসুর নিয়ে গেছিলো টেস্ট করাতে, সে মানে ট্রিটমেন্ট করাতে, তো সেটা টেস্ট করে আসার পর আমি 2 বছর আড়াই বছর পরে তারপর আবার পন্ডিচেরি বেড়াতে গেছিলাম, ওই সাইডটা পুরো চেন্নাই ওই দিকটা। তারপরে তোমার ওই বলো না শাহরুখ খান যেখানটা শুটিংটা করেছিল, কী বেশ একটা সাউথের ওই জায়গাটা, শাহরুখ খানের শুটিংয়ের জায়গাটাও দেখে এসেছি, চেন্নাই এক্সপ্রেসে যেটা বারবার দেখাচ্ছিল। দূর বাবা, যাই হোক ওসব জায়গায় ঘুরে টুরে জাস্ট একটা রিপোর্ট আনার ছিল, সেই রিপোর্টটা আনার জন্য গেছিলাম। 2 দিন থেকেছিলাম ওই অ্যাপেল হসপিটালের সামনে। তোমাদের আগেও বলেছি যে ওখানে এক ফিল্ম স্টারের দিদির বাড়িতে আমরা ছিলাম। তো সেটাই বলছি, তোমাকে চেনাতে হবে না, এগুলো গুগল ম্যাপ আছে, আর সবাই চেনে এখন। হায়দ্রাবাদে কোথায় ট্রিটমেন্ট হয়, বেঙ্গালোরে কোথায় ট্রিটমেন্ট হয়, আর সবার আগে এই যে ক্যান্সার। ভাই বম্বে কেন যাচ্ছ না? এত মারাত্মক অসুখ, আর অসুখটা কি? একটা ভিডিও দেখলাম কালকে, কি কান্না 2 মাস আগের একটা ভিডিওতে একটা কথাই বলছে যে আমি কেউ বলতে পারছে না আমার অসুখটা কি, আমি কবে ঠিক হবো জানি না, আমি আদৌ ঠিক হবো কিনা জানি না, কিন্তু ভাই অসুখটা কি? এই তো দিব্যি ঠিক হয়ে গেলে। যে ভিডিওটা করেছো 2 মাস আগে, এখন দুর্গাপুর থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর গেলে ম্যাজিকের বলে তুমি সুস্থ হয়ে গেলে, আর ওখানে নাটক করছিলে পুরো 20 না 25 মিনিট 30 মিনিট একটা ভিডিও কন্টিনিউয়াস কাটছে যে আমার বর তো এখন বাড়িতে নেই, ও তো এখন বাড়িতে নেই, তাই আমি ভিডিওগুলো করছি, আমি তো ক্যামেরা ধরতে পারি না। এদিকে কিন্তু ক্যামেরা ধরতে পারি না, এদিকে এদিকটা বলছে বরই করেছে, এদিকে ও ভিডিওটা করছে। তাহলে ওর জানা উচিত যে এই ভিডিওগুলো বর দেখবে, এদিকে বলছে কি না বর এগুলো জানে না যে আমি এগুলো করছি, মানে মিথ্যার পর মিথ্যা। আজকে বললো কি ভিডিওতে আমি এখন ভয়েস দিচ্ছি, কারণ ওর গলা কাঁপছে, হাত কাঁপছে, ভয়েস দিতে পারবে না, ঠিক তারপর থেকে আবার ভিডিও মানে ভয়েস দেওয়া শুরু করলো। মানে মিথ্যার পর মিথ্যা। ওই ভিডিওটা কালকে আমি দেখছিলাম, ও বলছে তোমরা ভাবছো নাটক, আমার যে কি অসুখ, আজ অবধি এই যে এখনও বলছে ওর অসুখ, আবার ডিউটি যেতে হবে, কিন্তু বারবার বলছি অসুখটা কি, কোন পার্সোনাল অসুখ যে বলছে না, কিছুতেই কোনোভাবেই বলা যাচ্ছে না। আসলে নেই তো কোনো অসুখ, নেই তো, সামান্য উইকনেস, সামান্য একটা নার্ভাসনেস, যে ভুলটা যে ক্রাইম করে 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 এসছে, এখন বাচ্চাটাকে না ঠিকমতো তৈরি করতে পারবে না, এগোতে পারবে না, পিছোতে পারবে না, কোথাও বেড়াতে যেতে পারবে, এইগুলো ওর একটা প্যানিক হচ্ছে ওর ভিতরে, আর কিচ্ছু না, আমি পুরো ক্লিয়ার বুঝতে পেরেছি। আর এইটাকে ও পুরো মোহরা বানিয়ে ভিউজ কামানো ধান্দা, আর কিচ্ছু না। তো বন্ধুরা ভিডিওটা অবধি, জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম, টাটা।